আসসালামু আলাইকুম এবং গল্পের মাধ্যমে চরিত্র গঠন অনুষ্ঠানে আপনাদের আবার স্বাগতম। আজ আমরা ইসলামের কেন্দ্রস্থলে থাকা একটি গভীর গুণ নিয়ে আলোচনা করব, দয়া ও সহানুভূতি, যা রাহমাহ নামে পরিচিত। এটি সমস্ত সৃষ্টির প্রতি দয়া, ক্ষমা, সহানুভূতি এবং কোমলতা নিয়ে গঠিত। আমাদের গল্পটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি কঠিন সময়ের। মক্কায় ব্যাপক নির্যাতনের শিকার হওয়ার পর তিনি তায়েফ শহরে আশ্রয় এবং একটি নতুন শুরুর সন্ধান করেছিলেন। তিনি সেখানে খোলা মন ও হৃদয় খুঁজে পাওয়ার, ইসলামের বার্তা ভাগ করে নেওয়ার আশা করেছিলেন। কিন্তু তিনি যা পেয়েছিলেন তা ছিল হৃদয় বিদারক। স্বাগত জানানোর পরিবর্তে তাকে প্রত্যাখ্যান, উপহাস এবং নিষ্ঠুর বর্বরতার শিকার হতে হয়েছিল। তায়েফের লোকেরা তার বিরুদ্ধে চলে গেছিল, তাদের বাচ্চাদের এবং চাকরদের তাকে পাথর ছুঁড়তে উস্কে দিয়েছিল। তিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে উভয়ই আহত হয়েছিলেন, তার পা রক্তাক্ত হয়েছিল। এটি ছিল গভীর ব্যথা এবং হতাশার মুহূর্ত। চরম যন্ত্রণার সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ফেরেশতা প্রেরণ করলেন। পর্বতমালার ফেরেশতা উপস্থিত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের জন্য প্রস্তুত ছিলেন। ফেরেশতা তাকে এতটাই কষ্ট দিয়েছে যে তিনি তায়েফের লোকদেরকে দুটি পাহাড়ের মাঝে পিষে ফেলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নবীর প্রতিক্রিয়া কি ছিল? তিনি কি প্রতিশোধ চেয়েছিলেন? তিনি কি তাদের উপর ধ্বংস কামনা করেছিলেন? না। তার হৃদয় ঐশ্বরিক দয়ায় পূর্ণ এক অতুলনীয় সহানুভূতির প্রার্থনা উচ্চারণ করেছিল। তিনি বলেছিলেন, না, আমি বরং আশা করি যে আল্লাহ তাদের বংশ থেকে এমন প্রজন্ম সৃষ্টি করবেন যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। এমনকি এমন চরম অন্যায় এবং ব্যথার মুখেও তিনি ক্ষমা বেছে নিয়েছিলেন এবং তাদের হেদায়েতের জন্য আশা করেছিলেন। এই অবিশ্বাস্য কাজটি রাহমাহের সত্যিকার সারমর্মকে তুলে ধরে। এটি আমাদের শেখায় যে দয়া ইসলামের একটি মূল ভিত্তি, এমনকি যারা আমাদের ক্ষতি করে তাদের প্রতিও তা প্রসারিত করতে হবে। তায়েফে নবীর উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকার শক্তি প্রতিশোধে নয়, বরং সহানুভূতির মধ্যে। ক্রোধে নয়, বরং ক্ষমার মধ্যে। তাহলে আমরা কিভাবে এই গুণটিকে আমাদের দৈনন্দিন জীবনে আনতে পারি? ক্ষমা অনুশীলন করুন। আপনি কি ছোট বা বড় বিদ্বেষ ছেড়ে দিতে পারেন? দয়া দেখান। একটি সাধারণ হাসি একজন প্রতিবেশী বা অপরিচিত ব্যক্তিকে সাহায্য করা অনেক পার্থক্য তৈরি করতে পারে। কথাবার্তায় কঠোরতা এড়িয়ে চলুন। আমাদের কথার শক্তি আছে। সেগুলাকে মৃদু এবং আপলিফটিং হতে দিন। আল্লাহ আমাদের হৃদয়কে রাহমাহ দিয়ে পূর্ণ করুন। পরের বার গল্পের মাধ্যমে চরিত্র গঠন এর আরেকটি পর্বের জন্য আমাদের সাথে যোগ দিন। আসসালামু আলাইকুম।